গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আজকে তোমাদের সাথে ভেন্ডি পোস্তের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলো কীভাবে বানাচ্ছি তোমরা এবার লক্ষ্য করো। প্রথমে আমি ভেন্ডিগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরতে দিয়ে দিয়েছি। এরপর আমি লেজা আর মাথা কেটে রেডি করে নিচ্ছি। এইভাবে কেটে নেব। দেখো বন্ধুরা, আমার ভেন্ডি কাটা রেডি হয়ে গেছে। দেখো, এবার চলো কড়াইয়ের দিকে যাব। কড়াইয়ের দিকে যাবার গিয়ে আমি এটাকে ম্যারিনেশন করে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দিয়ে এটাকে একটুখানি মেখে রেখে দেব। চলে এসেছি কড়াইয়ের দিকে। দেখো, আগে কড়াই চাপিয়ে দিয়েছিলাম, তেলও দিয়ে দিয়েছিলাম। তেলটা প্রায় হিট হয়ে এসছে। এরপরে ম্যারিনেট করা ভেন্ডিটা এর মধ্যে অ্যাড করে দেবো এবং ভালো করে এটাকে ফ্রাই করে নেব। ভালো করে এটাকে ফ্রাই করে নেব। একটু ঢেকে দিচ্ছি, ঢেকে 5 মিনিটের জন্য ফ্রাই করে নিচ্ছি। ভিন্ডিটা এধারে আমার ফ্রাই হচ্ছে, তার সাথে সাথে আমি এধারে এগুলো বেটে নিচ্ছি। দেখো, কাজু আছে, কিছুটা কাজু নিয়েছি, আদার টুকরো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, সাদা সর্ষে, ফর্সা সর্ষে, কালো সর্ষে নিয়েছি, আর নিয়েছি পোস্ত। এগুলোকে বেটে নেব। পোস্ত এটাকে আমি দিয়ে দিচ্ছি, এটাকে বেটে নিচ্ছি ভালো করে। মিক্সির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে বেটে নিচ্ছি। ফাইনালি আমার বাটা হয়ে গেছে। দেখো, চলো এবার কড়াই দিকে চলে যাচ্ছি। ঢাকনা সরিয়ে দিতে দিচ্ছি। ভাজা আমার মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি হতে দেবো। ঢাকনা খুলে দেখে নিচ্ছি একবার। ফাইনালি আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে বানিয়ে নেব। এবার এটাকে বন্ধ করে দিচ্ছি। ফাইনালি ভেন্ডি পোস্তর জন্য আমি কড়া আগে চাপিয়ে দিয়েছিলাম, তেলও আগে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর অল্প একটু কালো জিরে। এরপর ভালো করে মশলাটা একটু ঘেটে নেব। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। এবার এটাকে ভালো করে হতে দেবো। পেঁয়াজটা আমার হালকা সফট হয়ে এসছে। এরপরে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচো করে রেখেছিলাম, ছোটো ছোটো দিয়ে দিলাম। এবার এটাকে হতে দেবো। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো 1 চামচ। এবার এটাকে হতে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি লবণটা অল্পই দেবো, কেননা এর আগে ম্যারিনেট করার সময় দিয়ে হয়েছিল, ওই জন্য অল্পই দিলাম। নামানোর আগে চেক করে নামিয়ে নেব। এখন এটাকে হতে দেবো। পেঁয়াজ আর টমেটো মোটামুটি আমার সফট হয়ে এসছে এবং তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি বেটে রাখা কাজু, পোস্ত আর সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালোভাবে হতে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি অল্প 2 দানা চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে এটাকে হতে দেবো। মশলাটা আমার পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ভেন্ডি ভাজাটা, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব।
ঢাকনা সরিয়ে একবার দেখে নিচ্ছি। ফাইনালি দেখো কত সুন্দর আমার ভেন্ডি পোস্ত রেডি। এবার গায়ে মাখা করার জন্য অল্প একটু গরম জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বাস, বেশি জল দেবো না, কেননা সবজির ঝোল ভালো লাগে না। হ্যাঁ, তবে গায়ে মাখা থাকলে খুব ভালো লাগে। আর একটু সামান্য অ্যাড করে দিচ্ছি জল। বাস, প্রপার আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাড়িতে তৈরি করা গরম মশলা, অল্প একটু অ্যাড করে দিচ্ছি হালকা। বাস, তো ফাইনালি আমার ভেন্ডি পোস্ত রেডি। তো বন্ধুরা, ভালো লাগা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো মন্দ কমেন্ট করে অবশ্যই জানাবে দাদা ভাইরা, বন্ধুরা। এটাই আমার অনুরোধ তোমাদের কাছে। নতুন চ্যানেল খুলেছি, একটুখানি সাপোর্ট করো যাতে চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি এবং ভালোভাবে রান্নাবান্না শেখাতে পারি। চলো ফাইনালি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। থ্যাংক ইউ। ফাইনালি ভেন্ডি পোস্ত আমি নামিয়ে নিয়েছি। তো দেখো ভাই বন্ধুরা, কী সুন্দর দেখতে লাগছে, যেমন দেখতে তেমনি স্মেলও আসছে একটা খুব সুন্দর এবং খুব টেস্টিও হয়েছে। আমি একটু ট্রাই করে দেখলাম, যদিও বা চেক করে নুন সব ঠিক আছে। পারলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে আমার পেজটাকে ফলো করে দেবে আর লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। চলো, থ্যাংক ইউ।